মোস্তাফিজুর রহমান নামটা উঠলেই আলোচনা, আর আলোচনা যখন মাঠে গড়ায় তখনই রেকর্ডে জবাব দেন তিনি। মাঠে নামার আগে 1 উইকেট দূরে ছিলেন এক ঐতিহাসিক মাইল ফলক থেকে, কিন্তু অপেক্ষা করাননি একদমই। বল হাতে নিজের করা প্রথম ওভারে উইকেট তুলে নিয়ে ছুঁয়ে ফেলেন টি-20 ক্যারিয়ারে 400 উইকেট, আর সেটিও গড়ায় রেকর্ডে। রংপুর রাইডার্সের পাশাপাশি এই পেসার বিশ্বের প্রায় বড় বড় টি-20 লিগে দেখা গেছে তাকে। কিছুদিন আগে আইএল টি-20তে ছিলেন দুর্দান্ত ছন্দে, সেই ছন্দ ধরে রেখেই বিপিএল এসে তিনি হয়ে গেলেন টি-20তে 400 উইকেট নেওয়ার বিশ্বের 11তম বোলার। বাংলাদেশিদের মধ্যে এই কৃতিত্বে আগে ছিলেন কেবল সাকিব আল হাসান। টি-20তে সাকিব 468 ম্যাচে নিয়েছিলেন 507 উইকেট। আন্তর্জাতিক টি-20তে ফিজের শিকার 126 ম্যাচে 158 উইকেট। সবচেয়ে বড় ব্যাপার, পেসারদের মধ্যে সবচেয়ে দ্রুত 400 উইকেট নেওয়ার রেকর্ড এখন মোস্তাফিজের দখলে। এই পথে তিনি পিছনে ফেলেছেন পাকিস্তানের সাবেক পেসার ওহাব রিয়াজকে। তিনি এই কৃতিত্বে পৌঁছাতে খেলেছেন 335 ম্যাচ। সব মিলিয়ে টি-20তে দ্বিতীয়তম 400 উইকেট শিকারী মোস্তাফিজ। তিনি পেছনে ফেলেছেন দক্ষিণ আফ্রিকার ইমরান তাহিরকে। এখন তালিকার শীর্ষে আছেন আফগানিস্তানের রশিদ খান। তিনি 289 ম্যাচে এই মাইল ফলক স্পর্শ করেছিলেন। তবে রেকর্ডের মাঝে এসেছে আরেকটি বড় খবর। আইপিএল 2026 মৌসুমকে সামনে রেখে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছেড়ে দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই সচিব সংবাদ মাধ্যমকে জানান, বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে কেকেআরকে মোস্তাফিজকে স্কোয়াড থেকে ছেড়ে দিতে বলা হয়েছে। একই সঙ্গে তার পরিবর্তে অন্য খেলোয়াড়কে নেওয়ার অনুমতিও দেওয়া হয়েছে। তবে এটাই সত্য, মোস্তাফিজ মানেই উইকেট, মোস্তাফিজ মানেই ইতিহাস। তারিকুল ইসলাম, কালের কণ্ঠ।